নমস্কার বন্ধুরা, নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। এই পকোড়াটা আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো বানিয়ে। এটি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে আমি পকোড়াটি বানাবো। আপনারা প্লিজ একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও খুব সহজ পদ্ধতিতে পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করি। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে আমাকে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটা দুটো স্টেপে ম্যারিনেট হবে। প্রথম স্টেপে কিভাবে ম্যারিনেট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেনগুলোকে। এখন তাতে দেব আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর অল্প একটু হলুদের গুঁড়ো দেব, আর দেব লঙ্কার গুঁড়ো। এরপর দেব আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেব গোলমরিচ গুঁড়ো, আর শেষে দেব লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে। লেবুর রসটা দেওয়ার কারণে পকোড়াটা যেমন উপরটা মুচমুচে হবে খেতে, ভিতরটাও জুসি থাকবে। এখন সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এটা চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর আপনাদেরকে সেকেন্ড ম্যারিনেশনটা দেখাচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমি চলে এসেছি। সেকেন্ড ম্যারিনেশন করার জন্য কি কি লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে দেব। তারপর দেব বেসন। আমি এখানে 3 চামচ বেসন দিলাম, আর 1 চামচ আর হাফ কর্নফ্লোর দিলাম, হাফ চামচ। এখন ভালো করে মেশাবো। ডিমটা দিলে কোটিংটা ভালো হয়, কোটিংটা খুব সুন্দর হয়। যতটা পরিমাণ বেসন দেবেন তার অর্ধেক পরিমাণ আপনারা কর্নফ্লোর দিবেন, দিলে পরিমাণটা খুব ঠিক থাকবে। আমি এখানে 300 গ্রাম ব্রয়লার মাংস নিয়েছি। আপনারা একটু বেশি যদি মাংস নেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, বেসন আর কর্নফ্লোরের পরিমাণটা। কর্নফ্লোরটা দেওয়ার কারণে পকোড়াগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে হয়। আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন যাই ভেজে নিব। পকোড়াটা ভাজার জন্য আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু দুটো স্টেপে ভাজা হবে। প্রথমবার ভাজা হবে পকোড়াটা সেদ্ধ হওয়ার জন্য ভেতরে মাংসগুলো, তারপরে সেকেন্ড স্টেপে ভাজার কারণটা হচ্ছে উপরটা মুচমুচে হওয়ার জন্য। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলো আমি ভেজে নেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, এইভাবে একটু অল্প একটু গরম হবে, পকোড়াগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পকোড়া আমি তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, কিছুক্ষণ সেট হতে টাইম দিতে হবে, তারপর আমি উল্টাবো পকোড়াগুলো। এখন কিছুক্ষণ হোক। বৃষ্টিতে আমার রান্নাঘর পুরো একদম ভিজে গেছে, তাই জন্য আমি বাগানে এসেই রান্না করছিলাম। কিন্তু আমার ব্যাড লাক, বৃষ্টি চলে এসছে, পুরো অন্ধকার হয়ে গেছে। মনে হয় আমাকে সবকিছু নিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, নাহলে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কত পরিমাণ, কত ভারী বৃষ্টি হবে, তার আগে আমাকে রান্নাটা শেষ করে নিতে হবে। চারধার পুরো অন্ধকার হয়ে এসছে, বাতাসও দিচ্ছে ভীষণ। পকোড়াগুলো একটু সেট হয়ে গেছে। এখন আমি হালকা হাতে একটু পকোড়াগুলোকে নেড়ে দিচ্ছি। একদম হালকা ভাবে নেড়ে দিচ্ছি, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ না একটু সেট হচ্ছে ঠিকঠাক, ততক্ষণ একদম ধীরে সুস্থে নাড়ানাড়ি করতে হবে, যাতে একদম ভেতর থেকে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখেছি।
বৃষ্টি চলে এসছে, যার জন্য আমাকে সবকিছু গুছিয়ে নিয়ে একদম রান্নাঘরে আবার উঠে চলে আসতে হলো। বৃষ্টি এলেও পকোড়াগুলো তো আমাকে আজকে বানাতেই হবে, আপনাদেরকে রেসিপিটা তো আমাকে দেখাতেই হবে, তাই না? প্রায় 15 মিনিট মতন এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে আমি ভেজে নেব, তারপর সেকেন্ড স্টেপে ভাজা হবে। ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর পকোড়াগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে সেকেন্ড স্টেপে ভাজবো। পকোড়াগুলো রেখে আমি 10 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন পকোড়াগুলোকে আমি ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য তেলটাকে আমি বেশ ভালো করে গরম করব, এটা হচ্ছে সেকেন্ড স্টেপে ভাজা হচ্ছে। বেশ ভালো করে আমি তেলটা গরম করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এখন পকোড়াগুলো ছাড়বো, এইভাবে পকোড়াগুলোকে হাত দিয়ে এইভাবে ফাটিয়ে দিয়ে তেলে দিব, দিলে ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ভিডিও করতে করতে ক্যামেরাম্যান একদম ভিজে গেল, আর একটু হয়ে গেছে। আজকের দিনটা একটু খালি কষ্ট করো, বৃষ্টির দিন আর কিছু করারও নেই, আজকেই কিন্তু করতেই হবে পকোড়াটা। হাত দিয়ে একটু পকোড়াগুলোকে প্রেসার দিয়ে তারপর আমি তেলে দিয়ে দিলাম। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। বেশিক্ষণ না, 1 মিনিট মতন এইভাবে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে পকোড়াগুলো একদম মুচমুচে হবে। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিটারও কিন্তু ভীষণ দরকার ছিল। চাষ শুরু হবে, এখন পর্যন্ত তলা পড়েনি। এই বৃষ্টির জন্য মিনি থেকে জল নিয়ে অনেকে তলা ফেলছে, বৃষ্টিটা হলো, এখন কিন্তু চাষটা শুরু হয়ে যাবে। মুরগিগুলো ঘরে এখনো ঢোকেনি, সবাই দাঁড়িয়ে বৃষ্টি ভিজছে। পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সেকেন্ড স্টেপে ভাজা একদম কমপ্লিট। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, পকোড়াগুলো টেস্ট করব আমরা, পকোড়াগুলো কেমন হয়েছে। তার আগে পকোড়াগুলোতে আমি বিট লবণ আর চাট মশলা এটা মিশিয়ে রেখেছি, এটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। আপনাদেরকে দেখিয়ে দিই পকোড়াগুলো কেমন হয়েছে, কতটা মুচমুচে হয়েছে। দেখুন দেখুন পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। এখন আপনাকে ভেঙে দেখাচ্ছি, আপনাদের ভেতর থেকে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম পারফেক্ট পকোড়া হয়ে গেছে। এখন আমরা পকোড়াগুলো টেস্ট করব। মামন নাও, আমিও খেয়ে দেখি। মামন পকোড়াগুলো কেমন হয়েছে? টেস্টি হয়েছে? আচ্ছা ঠিক আছে। এইভাবে আপনারাও বাড়িতে খুব কম উপকরণ দিয়ে পকোড়া বানিয়ে নিন, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই পকোড়াগুলো হয়ে যাবে। এইভাবে পকোড়া বানিয়ে তার সঙ্গে কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করুন, ভীষণই টেস্টি হয় এই পকোড়াগুলো খেতে। একটু অন্ধকার হয়ে গেছে, তাই জন্য ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন দয়া করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।